আমরা এর আগে এক্সপেরিমেন্ট করেছিলাম এই ধরনের একটা সিনক্রোনাস মোটর ব্যবহার করে। এটার মাধ্যমে আমরা আউটপুট তৈরি করেছিলাম এবং একটা জেনারেটর তৈরি করে দেখেছিলাম যে আসলে এর আউটপুটটা এসি 220 ভোল্ট দিতে পারে কিনা। কিন্তু একটাই প্রবলেম ছিল, এর যে ওয়াটেজ ভ্যালুটা খুবই কম, যার ফলে আসলে আমরা এটাকে প্রপারলি কোনো কাজে ইউজ করতে পারছিলাম না। তাই ভাবলাম যে আমরা যদি একটু ওয়াটেজ ভ্যালুটা বাড়িয়ে দিতে পারি তাহলে হয়তোবা আমাদের কাজে আরো বেশি ভালো পারফর্ম করবে বা আমরা একটু বেশি লোডের জিনিসপত্র চালাতে পারবো। তার জন্য আমি আরো দুইটা সিনক্রোনাস মোটর কালেকশন করেছি। সো আপনারা এই মোটরগুলোর সাথে হয়তোবা পরিচিত থাকবেন। এগুলো সাধারণত ইনকিউবেটরের যে টার্নার ব্যবহার করা, অর্থাৎ ডিমের যে টার্নার, এই টার্নিং এর কাজে এই মোটরগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এই মোটরগুলো ফরওয়ার্ড এবং রিভার্স টার্ন নিতে পারে এবং এর যে গিয়ারগুলো বেশ স্ট্রং গিয়ার হয়ে থাকে, যার ফলে আপনি অনেক ভারী কিছু এর সাহায্যে আপনারা যদি এটার সাথে চেইন লাগিয়ে দেন তাহলে অনেক ভারী কিছু কিন্তু সে তুলতে পারবে। সো খুবই স্ট্রং সিনক্রোনাস মোটর হচ্ছে এগুলো। তো এখন আমরা এই ভিডিওতে হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখবো একটা মোটরকে খুলে এর ভিতরে কি কি রয়েছে সেগুলো তো দেখবোই, পাশাপাশি চেষ্টা করবো যে আসলে এটার আউটপুট এসি ভোল্টেজ আমরা পাচ্ছি কিনা বা এসি 220 ভোল্ট আমরা পাচ্ছি কিনা। তো যদি পাই তাহলে আমরা পরবর্তী যে এক্সপেরিমেন্ট করব সেখানে হচ্ছে আমরা একটা জেনারেটর তৈরি করে দেখবো যে আসলে আমরা যদি এটাকে জেনারেটর তৈরি করি তাহলে আমরা কি মোটামুটি আমাদের যে মোবাইল চার্জ বা বাতি জ্বালানোর কাজে আমরা এই ডিভাইসগুলোকে ব্যবহার করতে পারবো কিনা বা আমাদের জেনারেটরটাকে ব্যবহার করা যাবে কিনা। আমার হাতে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 220 ভোল্ট 6 ওয়াটের, আর এই মোটরটা হচ্ছে 220 ভোল্ট 14 ওয়াটের, অর্থাৎ এটা 14 ওয়াটের মোটর আর এটা হচ্ছে 6 ওয়াটের মোটর। আর আমরা এই মোটরটা যে ব্যবহার করছিলাম এটার আউটপুট ওয়াট খুবই কম ছিল। নরমালি হচ্ছে এটার ইনপুট 4 ওয়াট হয়ে থাকে আর আউটপুট হচ্ছে 0.12 ওয়াট। সো আপনি যদি এর পিছনে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এর ওয়াটেজ ভ্যালুগুলো কিন্তু উল্লেখ করা আছে। সো এটার আরপিএমটা কিন্তু আরো কম, 2.5 আরপিএম হচ্ছে, অর্থাৎ রোটেশন পার মিনিট হচ্ছে আপনার 2.5। ঠিক আছে, প্রতি মিনিটে 2.5টা টার্ন নিবে এটা। আর ঠিক সিমিলার একইভাবে এটার টার্নও খুব কম। তো আমরা এই মোটরটাকে মূলত এক্সপেরিমেন্ট করব, তাই আমরা এই দুইটাকে আপাতত সরিয়ে দিচ্ছি। সো দেখেন এটার সাথে কিন্তু 4টা তার রয়েছে এবং এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। সো এই ক্যাপাসিটরটা আসলে বাধ্যতামূলক তখনই হবে যখন আপনি এট এ টাইম এই মোটরটা থেকে কিছু সময় ফরওয়ার্ডে ঘোরাতে চাচ্ছেন, কিছু সময় রিভার্সে ঘোরাতে চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। আর যদি এরকমটা হয় যে না আপনি শুধুমাত্র একদিকে ঘোরাবেন তাহলে এই ক্যাপাসিটরের কোনো প্রয়োজন নাই। এইখানে হলুদ রঙের যে দুইটা তার রয়েছে এই দুইটা তার হচ্ছে কমন তার। তো আপনি যদি এই দুইটা তারে নিউট্রাল ধরেন আর এইখানে যে কোনো একটা তারকে আপনি ফেজ কানেকশন করেন তাহলে মোটরটা একদিকে ঘুরবে, এবং আবার যদি আপনি এই দুইটাকে নিউট্রাল ধরেন এবং এটাকে ফেজ ধরেন তাহলে মোটরটা কিন্তু বিপরীত দিকে ঘুরতে শুরু করবে। সো আমরা প্রথমে এটাই দেখি যে আসলে আমাদের এই মোটরটা কাজ করে কিনা, দেন আমরা এটাকে খুলি। আমি 220 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য এসি 2 পিন প্লাগ ব্যবহার করছি, আর এখানে এই ধরনের কানেক্টর অনেক সময় সাথে দিয়ে দেয়। সো এটার সাথে যেরকম দেখতে পাচ্ছেন এটার সাথে কানেক্টর দিয়ে দিয়েছে, কিন্তু এটার সাথে এই ধরনের কানেক্টর দেওয়া হয় নাই। আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি। সো আপনারা 3টা কানেক্টর ব্যবহার করবেন, আমার কাছে 4টা ছিল, একটা কাটতে মন চাচ্ছিল না তাই আর কাটি নাই। সো আমরা এইখানে এই হলুদটাকে কমন ধরে আমরা যে কোনো এক পাশে যদি কানেকশন করি তাহলে দেখবেন ফরওয়ার্ড টার্ন নিবে, আর যদি আমরা নীলটাকে বাদ দিয়ে লালটার সাথে কানেকশন করি তাহলে দেখবেন রিভার্সের টার্ন নিবে। সো আমরা এটা প্রথমে এক্সপেরিমেন্ট করে দেখি আমাদের এই মোটরটা কাজ করে কিনা। আমি তারগুলোকে একটু পেঁচিয়ে শর্ট করে নিচ্ছি। এসি 220 ভোল্ট সাপ্লাই দেই। সো আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু খুব ধীর গতিতে ডান দিকে টার্ন করছে। সো আমি আর একটু কাছ থেকে দেখাই। এই যে লাল তারটা, অর্থাৎ আমাদের এই ফেসটাকে যদি আমরা এই পাশে কানেক্ট করি, যে পাশে হচ্ছে আমরা লাল তারটা এখানে কানেকশন করেছি, এখানে যদি কানেকশন করি তাহলে দেখবেন আমাদের মোটরটা রিভার্সে টার্ন নিবে। এসি 220 ভোল্ট সাপ্লাই দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু এখন বাম পাশে ঘুরছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই, আর এই ধরনের এক্সপেরিমেন্ট অবশ্যই সেফটি নিয়ে করবেন। সো আমরা মোটামুটি এক্সপার্ট এই ধরনের কাজের উপর। তো যারাই কিনা করেন অবশ্যই সেফটি নিয়ে তারপরে করবেন, কেননা এখানে কিন্তু সরাসরি 220 ভোল্ট সাপ্লাই আসছে। সো অবশ্যই সমস্ত সেফটি নিয়ে তারপরে হচ্ছে এই ধরনের এক্সপেরিমেন্ট যদি আপনারা কেউ করতে আগ্রহী হন দেন করবেন। তো আমাদের মোটরটা কিন্তু পুরোপুরি কাজ করছে। সো এখন আমরা এর তারগুলোকে আপাতত খুলে নিচ্ছি। মোটরটাকে খোলার জন্য জাস্ট প্লাস দিয়ে হচ্ছে এই পয়েন্টগুলোকে একটু চাপ দিবেন, তাহলে একটু সরে আসবে। দেন এইখান থেকে চাপ দিবেন, তারপরে হচ্ছে এই পাশে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা চাপ দিবেন, এই পাশের পয়েন্ট একটু বাহিরের দিকে চাপ দিবেন, তাহলে দেখবেন কিছুটা অংশ ফাঁকা হয়ে আসবে। এই ফাঁকা অংশটা কোনো কিছু দিয়ে চাপ দিলেই দেখবেন আপনাদের এই যে সামনের অংশটা সেটা খুলে আসবে। তো আমি একইভাবে একটু জাস্ট প্রেসার দিয়ে নিয়ে আমি এর পূর্বে জাস্ট খোলার ট্রাই করেছিলাম, দেন দেখলাম যে হ্যাঁ কাজ করে। এই টেকনিকটা আমি আপনাদের সাথে তাই শেয়ার করলাম। ওকে, আমরা এইগুলোকে একটু প্রেসার দিচ্ছি। ওকে, সো এই জায়গায় মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে টুলসের মাধ্যমে যদি চাপ দেই,
আর এই মোটরগুলো কেনার যে বাই লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি কেউ চান সেখান থেকে পারচেস করে নিতে পারবেন। খুলে চলে আসছে সামনের অংশটা, যদি আমরা এটাকে খুলি সো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের মেইন গিয়ারটা রয়েছে এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে মেটাল এবং প্লাস্টিক গিয়ারের কম্বিনেশন আছে। তো আমি জানি যে এই মোটরগুলো যে ভিতরে যে গিয়ারগুলো থাকে সেগুলো পুরোটাই মেটালের হয়ে থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে 3টা গিয়ার, আর বাকি 3টা গিয়ার হচ্ছে মেটাল ব্যবহার করা হয়েছে। সো আই থিঙ্ক এখানে চাইনিজ কাজ, তারা ভিতরে অনেক কিছুই করতে পারে। এর মধ্যে যে গিয়ারগুলো আছে এখানে গ্রিস ব্যবহার করা হয়েছে। টিস্যু ব্যবহার করে হচ্ছে এর যে গ্রিসগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর এর সাথে যে কানেক্টরগুলো আছে এগুলোকে আমরা আস্তে আস্তে যদি চাপ দেই সামনের দিকে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে কড়িটা এটা বাহিরের দিকে চলে আসবে। সো এখানে দেখেন চলে আসছে। এই হচ্ছে আমাদের ম্যাগনেটটা, আর এর ভিতরে রয়েছে কয়েল। সো আমি যেটা দেখতে পাচ্ছি আমরা আগের যে সিনক্রোনাস মোটরটা ব্যবহার করেছিলাম সেটার কয়েলের মতো এখানে 2টা কয়েল ব্যবহার করা হয়েছে, জাস্ট ওই কয়েলটার মতোই। সো আমি এটাকে একটু, এটার মধ্যে দেখেন একটা কয়েল আছে, ম্যাগনেটটাকে খুলে নিলে তো এটার ভিতরে যে ধরনের কয়েল ব্যবহার করা হয়েছে জাস্ট ওই রকম 2টা কয়েল আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। এটার সাথে আমরা কোনো একটা কানেক্টর ব্যবহার করব, ব্যবহার করে এটাকে যদি আমরা ঘুরাই, তো এটা যদি ঘুরানো যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এসি 220 ভোল্ট আউটপুটে দিচ্ছে কিনা। এখন যেহেতু আমরা ম্যাগনেটটা পেয়ে গেছি এবং এর ইন্টারনাল স্ট্রাকচার আমাদের আগের যে সিনক্রোনাস মোটর ছিল তার হুবহু, শুধু এটার মধ্যে 2টা কয়েল আছে আর ওটার মধ্যে একটা কয়েল ব্যবহার করা হয়েছিল, ডিফারেন্স শুধু এতটুকুই। আমরা যদি এখন এই ম্যাগনেটটাকে ফ্রি ভাবে ঘোরাতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এর আউটপুটে 220 ভোল্ট আমরা পাচ্ছি কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টি শেপ তৈরি করে নিয়েছি পিভিসি পাইপ দিয়ে, খুব ছোট সাইজের পিভিসি পাইপ এবং এগুলো খুবই হালকা। সাধারণত ইলেকট্রিক্যাল লাইন টানার জন্য এই ধরনের চিকন বা পিভিসি পাইপগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এটাকে আমি জাস্ট একটার সাথে কেটে আরেকটাকে সুপার গ্লু দিয়ে জোড়া দিয়ে নিয়েছি। সো আমাদের এখানে তো আর খুব বেশি কাজ নাই। সো আমরা জাস্ট দেখবো এই যে ম্যাগনেটটাকে এটাকে ঘুরিয়ে মোটামুটি আমরা একটা ভোল্টেজ উৎপন্ন করতে পারছি কিনা। যদি মোটামুটি আমাদের কাছাকাছি একটা ভোল্টেজও আসে তাহলে কি আমরা পরবর্তীতে এখানে হয়তো 775 ডিসি মোটর বা 12 ভোল্টের যে ডিসি মোটর গুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা এটাকে ঘোরানোর চেষ্টা করব। সো সেই ক্ষেত্রে হয়তো আমরা প্রপার আউটপুটটা পেতেও পারি। ম্যাগনেটটা আছে এটার উপর আমি এইভাবে সেট আপ করবো। সো এখানে আমি চাইলে সরাসরি সুপার গ্লু ব্যবহার করতে পারতাম, এটাও যেহেতু আপনার প্লাস্টিক তো একেবারে শক্তপোক্ত ভাবে লেগে যাবে, কিন্তু এটা তুলতে গেলে হয়তো বা এই প্লাস্টিকটা ভেঙেও যেতে পারে, এখানে বেশ কিছু অংশ থেকে যাবে। সো আমি চাচ্ছি এটাকে নিট এন্ড ক্লিন রাখতে, তার জন্য আমি এখানে যে কাজটা করবো গ্লু আপাতত ব্যবহার করবো। গ্লু ব্যবহার করে এটার সাথে আমি এটাকে এভাবে লাগিয়ে নিব, এতে করে আমরা চাইলে পরবর্তীতে এটাকে খুলে আবার ব্যবহার করতে পারবো। সো আমরা মিটারটাকে হচ্ছে এখান থেকে 600 ভোল্ট এসি তে সেট আপ করবো। 600 ভোল্ট এসি আমরা এখানে সেট আপ করে দিলাম। আর আমরা এই মোটরের হচ্ছে এই হলুদ 2টা তারকে হচ্ছে একত্রে করে ফেলবো, আর এখান থেকে আমরা যে কোনো একটা প্রান্তকে নিচ্ছি। সো দেখা যাক কি হয়। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে 12 ভোল্টের মতো এখানে আমরা আউটপুট পাচ্ছি এসি। সো এটাকে যদি দ্রুত ঘোরানো যায় আই থিঙ্ক 20 ভোল্ট। সো আগের আমরা এই মোটরটাকে জাস্ট হাত দিয়ে কিছুটা ঘুরালেই কিন্তু মোটামুটি আমাদের 220 ভোল্টের কাছাকাছি চলে আসতো, যেমন 180 বা 160 বা 170। তো এখানে কিন্তু সেটা হচ্ছে না। এর একটা কারণ হচ্ছে এখানে ম্যাগনেটটা বড় এবং কয়েলটা মোটামুটি বেশ বড়। সো এটাকে এনার্জাইজড করার জন্য ওই রকম গতিতে ঘোরাতে হবে। আমি হাত দিয়ে কিন্তু ওই রকম ঘোরাতে পারছি না বা আমার কাছে ওইরকম সিস্টেমও নাই। তো এই যে এখানে দেখেন ধীরে ধীরে একই তালে ঘোরাতে থাকলে, অর্থাৎ এটার কয়েলটা যদি এনার্জাইজড হতে থাকে তাহলে এখানে আরো বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি অনেক দ্রুত ঘোরাতে পারি তাহলে কিন্তু ভোল্টেজটা বাড়বে। আই থিঙ্ক এটা যাবে 220 ভোল্ট পর্যন্ত, আই থিঙ্ক যাবে, যেহেতু 30 ভোল্ট উঠছে, 33, 34, 44। ওকে, সো আপনারা বুঝতেই পেরেছেন যে এইখানে কিন্তু আমরা অলমোস্ট 44 ভোল্টের মতো অর্থাৎ 40 ভোল্টের মতো হাত দিয়ে নর্মাল ঘুরিয়ে কিন্তু তৈরি করতে পারছিলাম। সো আমরা এখানে যদি 1100 আরপিএম এর একটা ডিসি মোটর ব্যবহার করি আই থিঙ্ক এইখানে 220 ভোল্ট অবশ্যই জেনারেট হবে। সো জেনারেট হবে কি হবে না সেটা অবশ্যই আমরা পরবর্তী এক্সপেরিমেন্টাল ভিডিওতে জানবো। তার জন্য আপনাদেরকে একটা এইম দিয়ে দিব, তাহলে এতে করে আমারও সুবিধা হবে যে আসলে পরবর্তী ভিডিওতে আপনারা কত দ্রুত চান। তার জন্য আপনারা 500টি লাইক খুব দ্রুত দিয়ে দিবেন। ধরেন আপনারা আজকে যদি 500টি লাইক কমপ্লিট করে দেন তাহলে আমি কালকে থেকেই ভিডিও তৈরি করা শুরু করে দেব। তো 2 দিনের মধ্যেই আমি ভিডিও তৈরি করে আপলোড করে ফেলবো। তার জন্য কি করতে হবে, 500টি লাইকের যে মাইল ফলক সেটা খুব দ্রুত পূরণ করে দিতে হবে। আর আমি চাই প্রিয় ভাইরা আপনারা প্রচুর কমেন্ট করেন। সো আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে এবং এই টপিকসে ভিডিওটা চান কিনা, কত দ্রুত চান সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। সো আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি, যতগুলো কমেন্ট আমার সামনে আসে আমি রিপ্লাইও করার চেষ্টা করি। তার জন্য অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের মতো যারা আগ্রহী আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই পরবর্তী ভিডিওটি
ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।